তো বন্ধুরা, কেমন আছো তোমরা? পিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে দেখো করব দামোদর নদীর চুনো মাছের ঝাল। তো মাছটাকে কিন্তু আমি আজকে ভাজবো না, কাঁচাই রান্না করব। তার জন্য দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা। এরপরে দেখো গাছ থেকে টাটকা বেগুন ছিঁড়ে নিয়ে এসেছে, বেগুনের সাইজটাই বা দেখো। তো যাই হোক, এই বেগুনগুলো পেয়েছি, তো কেটে নিচ্ছি বেগুনগুলোকে। বেগুন তো আমার কাটা হয়ে গেল। এরপর দেখো একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে বেগুনটাকে কিন্তু আমি ভেজে নেব, যেহেতু বেগুনটা কাঁচা দিলে ভালো লাগবে না। বেগুনটাই শুধু একটু ভেজে নেব। তো দেখো বেগুনটা আমি ভাজতে ভাজতে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি হাতে মাছটা মাখিয়ে নিই। তো দেখো প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে দেবো মাছগুলো। আর মাছগুলো তো ভালো করে আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো মাছগুলোর পরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল, দিয়ে দেবো লঙ্কা রেখেছিলাম কেটে, সেই লঙ্কাটা। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, আর এখানে দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটাটা। দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেবো। তার আগে হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। তো দেখো এবার ভালো করে কাঁচা সর্ষের তেল দেবো, খুব ঝাঁঝে সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে এই মাছটাকে কিন্তু আমি হাতেই মাখিয়ে নেব। দিয়ে দেখো মাখাতে আমার এত ভালো লাগছিল, আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমার কিন্তু এটা হাতে করা কমপ্লিট। এরপর দেখো বেগুনটা ভেজে আমি নামিয়ে নেব। আর ওই বেগুন ভাজারই তেলে কিন্তু আমি মাছটা দেব। তার আগে দুটো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে মাছটাকে আমি কিন্তু আস্তে আস্তে কড়াইতে বসিয়ে দেব। তো এরকম করে কাঁচা মাছ রান্না করে, ছোটো আর কি, খেয়ে দেখো অসাধারণ লাগবে। তো দেখো আমি একটু ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় মাছটা। তো দেখো মাছটা কিন্তু হয়েই গেছে প্রায়। আমি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এর জন্য বেগুনটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, জানি মাছটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো বেগুনটা দেওয়ার পরে জল ছেড়েছে, এখন মাছটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ ছিল। তো আজকে আমার রেসিপি রেডি। তো বাই বন্ধুরা।